অসীমদা, আজকে যেহেতু আমরা একজন কবির সাথে রয়েছি, কবিয়াল চারণ কবির সাথে, আমি আপনাকে শুনছিলাম শুভ্রাংশু দাসের সাথে যখন কথা বলছেন, সুরে কথা বলুন না। আমরা কেমন আছি বলো বন্ধু বাংলার বাঙালি, আমরা কেমন আছি বলো বন্ধু বাংলার বাঙালি, যেথায় কর্মচারীর দিয়ে বন্ধ, ও যেথায় কর্মচারীর দিয়ে বন্ধ, চাকরি নাই সব পথ খালি, কেমন আছি বলো বন্ধু বাংলার বাঙালি, আমরা কেমন আছি বলো বন্ধু বাংলার বাঙালি। যে যে বাঙালি, হিন্দু বাঙালি, শাখা সিঁদুর বাঁচাতে, লাল টাকা বাঁচাতে এই বাংলাতে, এই ভারতে চলে এসেছিল, প্রত্যেকে নাগরিকত্ব পাবে ন্যাচারালাইজেশন পদ্ধতিতে। সিএ যদি আবার রেকটিফিকেশন হয় তাহলে ইনস্ট্যান্ট পাবে, তাদের বিরুদ্ধে পুলিশি হয়রানি করা হবে। এই লড়াইটা আপনারা দীর্ঘদিন ধরে লড়েছিলেন অসীমদা। 2004 সাল থেকে আমি 18টা রাজ্যে ঘুরেছি। বিশেষ বলুন না এই গল্পটা, এই গল্পটা আমাদের অচেনা গল্প, আমাদের শহরের মানুষ না এই গল্পটা শুনতে পারে না। 2004 সাল থেকে আমাদের প্রথম আন্দোলন শুরু হয় ঠাকুরবাড়ি থেকে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। ওখানে অনশন হয়েছিল, সে তো অনেক আগের কথা, আমি তো ছিলাম। তারপর আমাদের নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, শ্রদ্ধেয় সুবোধ বিশ্বাস এবং বিনয় বিশ্বাস, যারা আসামে জেল খেটেছিল, তার সঙ্গে আমি ছিলাম। নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি নিয়ে আমরা 18টা রাজ্যে ঘুরেছি আমার কবি গানের দল নিয়ে। মা বীণাপাণি দেবী, তিনিও 10 সালে মেট্রোতে আন্দোলন করেছিলেন। আর আমরা সারা ভারতব্যাপী আন্দোলন করার পরে বিজেপি আমাদের কথা দিয়েছিল, আমরা যদি কখনো ক্ষমতায় আসি তাহলে এই অবৈধ অনুপ্রবেশকারীর যে ফাঁসি, আমরা উদ্বাস্তুদের গলা থেকে নামিয়ে দিয়ে আমরা এদের নাগরিকত্ব দেবার ব্যবস্থা করব। এই অবৈধ অনুপ্রবেশকারী ব্যাপারটাই তো বোঝে না বর্তমান বুদ্ধিজীবীরা। যেখানে লেখা রয়েছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2 ক্লোজ 1 ক্লোজ বি ফরেনার অ্যাক্ট, ওখানে পরিষ্কার লেখা রয়েছে 2 রকমের মানুষ ভারতের অবৈধ অনুপ্রবেশকারী। এক হচ্ছে যদি কেউ পালিয়ে ভারতবর্ষে এসে বসবাস করে অন্য কোনো দেশ থেকে, আর এক হচ্ছে যদি কেউ পাসপোর্ট করে এসে চুপচুপ করে থেকে যায়, এ দেশ থেকে না যায়। তাদের আসতে বলেছে গান্ধীজি, তাদের আসতে বলেছে জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, বলেছে তোমরা এসো, তোমরা এখানে যেদিন আসবে সেদিন নাগরিকত্ব পাবে। এই কথা দিয়েছিল কংগ্রেস, কিন্তু এই কথা তারা রাখেনি। মানে এতদিন ধরে, মানে স্বাধীনতার পর থেকে 71 সালের পরেও যারা এসেছিলেন তাদেরকে এভাবে ভয় ভয় থাকতে হতো। কিন্তু কি অদ্ভুত, সারা পৃথিবী আপনাদের ওই গাইঘাটা, হরিণঘাটা, বনগাঁর যে প্রত্যন্ত অঞ্চল, সেখানকার রিফিউজি ক্যাম্প থেকে ডক্টর দিলীপ মহালনবিশ সারা পৃথিবীকে ওআরএস গিফট করলো, ওআরএস আবিষ্কার হলো। আপনারা এত বছর ধরে, মানে আপনাদের সত্যি ভয়টা ছিল? এটা একটু নাটক মনে হতো অনেকের, এটা কি সত্যি নাটক না? ও বাবা, যে যা কাগজপত্র করেছে তো টাকা দিয়ে করতে হয়েছে, এটা আপনারা স্বীকার করছেন? হ্যাঁ, টাকা ছাড়া বা কাকা ছাড়া দাদা ছাড়া কে দেবে? হয় টাকা না হয় দাদা কাকা। ধরা পড়লে 7 বছর জেল, 10 লক্ষ টাকা জরিমানা, তারপরে 10 লক্ষ, হ্যাঁ, তারপরে তার দেশে ফেরত। এই বিজেপি সরকার যে কি করেছে পৃথিবীর কোনো দেশ করেনি আজ পর্যন্ত। পৃথিবীর কোনো দল যেটা করেনি সেটা ভারতীয় জনতা পার্টি করেছে এই বাঙালি হিন্দুদের জন্য, উদ্বাস্তুদের জন্য। আমি উদাত্ত কণ্ঠে বলতে পারি। তাহলে তাদের 2015 সালের 7ই সেপ্টেম্বর আমার রাজনাথ সিংজি যখন ছিলেন, তাদেরকে প্রথম কি করলেন? অবৈধ থেকে বৈধতা দিলেন। এই 7ই সেপ্টেম্বরের যে অর্ডারটা, ফরেনার্স অ্যামেন্ডমেন্ট অর্ডার, জিএসআর 685 আর জিএসআর 686, দেখে নেবেন, পড়ে নেবেন। এরা একদম পরিষ্কার লেখা আছে সেখানে, উইদাউট ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট, যে কিচ্ছু নিয়ে আসে নাই, পাসপোর্ট টাসপোর্ট নিয়ে আসে নাই, এদের মুক্ত করা হলো, এরা আর অবৈধ থাকবে না। এবং উইথ ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট অর আদার ট্রাভেল ডকুমেন্টস, যারা এগুলো নিয়ে এসেছে কিন্তু তাদের সেই থাকার যে তারিখ ছিল, সময় ছিল, তা এক্সপায়ার্ড হয়ে গেছে, তাদেরও আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না। এই যে মুক্ত করা হলো 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, ওদের নাগরিকত্বের জন্য 2019 সালে সিএএ
আনা হলো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হলো, যেটা চালু হলো 2024 সালের 11ই মার্চ। আমি 11টা চিঠি করেছি মাননীয় অমিত শাহজির কাছে, প্রধানমন্ত্রীজির কাছে, এবং আমার রাজ্যের এমন কোনো নেতা নেই যাদের কাছে আমি চিঠি করি নাই। শ্রমিকদার কাছে করেছি, সুকান্তদার কাছে করেছি, অমিতাভদার কাছে করেছি, অমিত মালব্যজির কাছে করেছি, সুনীল বানসালজির কাছে করেছি, মঙ্গল পাণ্ডেজির কাছে করেছি। সব চিঠির কপি আমার এই ব্যাগেই আছে, যে এই 2014-তে হবে না, কমপক্ষে 24 করতে হবে, কমপক্ষে 24 করতে হবে। তা আমি তার গ্রাউন্ড দেখিয়েছি কেন 24 করতে হবে। যে আইনটা তৈরি হলো 19 সালে, আইনটা লাগু হলো 24 সালের 11ই মার্চ থেকে। তাহলে এর মধ্যে আমার প্রচুর লোক এসেছে 2014-র পরে। আমি একদম লিখে দিয়েছি কত লোক তাও আসতে পারে বলে অনুমান? আমি মোর দ্যান 10 লাখ লিখে দিয়েছি আমার চিঠিতে। 10 লক্ষের বেশি, 10 লক্ষের বেশি 2019 থেকে 24-এর মধ্যেই না, 15 থেকে 24-এর মধ্যে না, 14-র পরে, 14 থেকে 10 বছর। এই 10 বছরে আমি আন্দাজে বলছি 10 লাখ, কিন্তু আমার কাছে যা হিসেব আছে পরে শুনলাম 12 লাখ শুধু এসেছে, পাসপোর্ট নিয়ে এসেই যায়নি তারা। আমরা যেটা জেনে এসেছি, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।